বন্ধুরা আইপিএল এর 23 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আইপিএল এর 23 নম্বর ম্যাচটি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির এই 23 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব এবং গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই 23 নম্বর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য এখানে আমেদাবাদে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে আমরা সকলেই জানি যে এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে এবং এই বছরে আমেদাবাদে যেই দুটো ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত সেই দুটো ম্যাচই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। প্রথম ম্যাচটিতে তো পাঞ্জাব এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে আমরা দেখেছিলাম যে পাঞ্জাব কিংস টিম প্রথমে ব্যাটিং করে 240 প্লাস স্কোর করে দিয়েছিল। তো বন্ধুরা আশা করবো এই ম্যাচটিতেও রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো এবং এই ম্যাচটির জন্য আমার মতে 230 থেকে 240-এর মধ্যে যদি টোটাল হয়, 230 প্লাস যদি টোটাল হয় প্রথম ইনিংসে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখানে গুজরাট টাইটান্স বা রাজস্থান রয়্যালস যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম কত রান করতে পারে। এবং বন্ধুরা যেখানে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স এই দুটি টিমই তাদের শেষ ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। এবং বন্ধুরা যেখানে গুজরাট টাইটান্স টিম 4টে ম্যাচ অলরেডি খেলে নিয়েছে, যেখানে তারা তাদের প্রথম ম্যাচটি হেরেছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে এবং তারপরে তারা দারুণভাবে কামব্যাক করে এবং ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতে এই ম্যাচটি তারা খেলতে আসছে। তারা তাদের শেষ ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের হোম গ্রাউন্ডেই তাদেরকে 7 উইকেটে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে গুজরাট টাইটান্স টিমের কনফিডেন্স অনেকটাই ওপরে থাকবে। এবং বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের বোলিং লাইন আপ এই বছরে খুবই শক্তিশালী দেখাচ্ছে, যেখানে গুজরাট টাইটান্স টিমের কাছে মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করছে। এছাড়াও বন্ধুরা প্রাসিদ কৃষ্ণাও ভালো বোলিং করছে এবং আর সাই কিশোরও দারুণ বোলিং করছে। এবং বন্ধুরা ঈশান শর্মার মতো বোলারও কিন্তু এই টিমটির কাছে আছে এবং কাগিসো রাবাডার মতো বোলারও আছে। যদিও কাগিসো রাবাডা আগের ম্যাচটি মিস করেছিল, তার পার্সোনাল কারণের জন্য সে দেশে ফিরে গেছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কাগিসো রাবাডা অ্যাভেলেবেল থাকে কিনা। যদিও এখনো আমার কাছে সেরকম কোনো আপডেট নেই যে এই ম্যাচটিতে কাগিসো রাবাডা অ্যাভেলেবেল থাকবে কিনা। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম 4টে ম্যাচ খেলেছে, যেখানে রাজস্থান রয়্যালস টিমও পরপর দুটো ম্যাচ হেরেছিল। প্রথমে তারা একটি ম্যাচ হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে, তারপরে তারা একটি ম্যাচ হারে কেকেআর এর বিরুদ্ধে এবং তারপরে রাজস্থান রয়্যালস টিম কামব্যাক করে এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। তারা সিএসকে কে হারিয়েছে 6 রানে এবং তারপরে পাঞ্জাব কিংস টিমকে পাঞ্জাব কিংস টিমেরই হোম গ্রাউন্ডে 50 রানের ব্যবধানে হারিয়ে রাজস্থান রয়্যালস টিম এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে রাজস্থান রয়্যালস টিমেরও বোলিং লাইন আপ মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। প্রথম ম্যাচটিতে জোফরা আর্চার প্রচুর রান দেবার পরে জোফরা আর্চার কিন্তু ফর্মে ফিরেছে, যেখানে আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে প্রথম ওভারেই সে 2টো উইকেট নিয়ে নিয়েছিল। এছাড়াও রাজস্থান রয়্যালস টিমের কাছে সন্দীপ শর্মার মতো বোলারও আছে। সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করছে, বিশেষ করে শেষের দিকে সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করছে ডেথ ওভারে। তো এখানে রাজস্থান রয়্যালস টিমেরও কিন্তু বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। তো এখানে আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল টোটাল 6টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 6টা ম্যাচের মধ্যে যেখানে গুজরাট টাইটান্স টিমই 5টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে গুজরাট টাইটান্স টিমই এগিয়ে আছে। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই 23 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রাজস্থান রয়্যালস টিম এবং এই ম্যাচটি জিততে পারে গুজরাট টাইটান্স টিম।
আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে রাজস্থান রয়্যালস, ম্যাচটি জিতবে গুজরাট টাইটান্স। আর বন্ধুরা, আর কদিন পর থেকেই শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল, এবং এই বছরের পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি।